হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে টেট 2017-এর ওএমআর ধ্বংস করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই ধ্বংসের পেছনে যে কারণ সেটা নিয়ে বিস্ফোরক তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির। 2017-এর টেট ওএমআর মামলার অর্ডার কপিতে সেই বিস্ফোরক তথ্য প্রকাশ পেল। কি সেই তথ্য? অর্ডার কপিতে টেট 2017-এর ওএমআর নিয়ে কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। অর্ডার কপি বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। তো প্রাথমিক টেট 2017-এর ওএমআর মামলায় যে শুনানি হয়েছে সেদিন পিটিশনারদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুদীপ্ত দাশগুপ্ত, স্টেটের পক্ষ থেকে শান্তনু মিত্র, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সৈকত ব্যানার্জি, রাতুল বিশ্বাস এনারা ছিলেন। তো অর্ডারের মূল বক্তব্য দেখে নেব আমরা। The petitioners challenge the TET examination of year 2017 conducted by West Bengal Board of Primary Education. প্রাথমিক শিক্ষা পর্ষদ 2017 যে টেট পরীক্ষা কন্ডাক্ট করেছিল সেই টেট পরীক্ষার টোটালটাকে নিয়ে তারা চ্যালেঞ্জ জানিয়েছে কলকাতা হাইকোর্টে। এই সাপ্লিমেন্টারি এফিডেভিট পিটিশনারদের পক্ষ থেকে তারা একটা সাপ্লিমেন্টারি এফিডেভিট তারা জমা করেছিল, রেফারিং টু এ রেজলিউশন অফ নিউলি কনস্টিটিউটেড অ্যাড হক কমিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডেটেড 9 সেপ্টেম্বর 2022 তারিখ, হুইচ স্টেট অ্যাজ ফলোজ। প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নতুনভাবে যে অ্যাডহক কমিটি গঠন করেছিল 9 সেপ্টেম্বর 2022 তারিখে, যে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছিল সেই অ্যাডহক কমিটি তার রেজলিউশনে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য স্বীকার করেছে। সেখানে প্রাথমিক টেট 2017-এর এই টেট নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে নেওয়া হয়েছিল এবং এই ধ্বংস সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য তারা প্রকাশ করেছে এই অ্যাডহক কমিটির রেজলিউশনের মধ্যে। তো দেখে নেব আমরা সেই রেজলিউশনে কি বক্তব্য তুলে ধরা হয়েছে। আইটেম নাম্বার 8, স্ক্র্যাপিং অফ টেট ওএমআর শিট অফ টেট 2014 অ্যাজ পার রেজলিউশন অফ দ্য অ্যাডহক কমিটি অ্যান্ড অফ টেট 2017 ওএমআর শিট উইদাউট এনি রেজলিউশন অফ দ্য বোর্ড। 2014-এর যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেটের যে অরিজিনাল ওএমআর শিট, সেই ওএমআর শিট ধ্বংস করার আগে অ্যাডহক কমিটি রেজলিউশন তারা তৈরি করেছিল। কিন্তু 2017 যে ওএমআর শিট, অরিজিনাল ওএমআর শিট যখন ধ্বংস করা হয় তখন সেই অ্যাডহক কমিটিতে কোনো রকমভাবে রেজলিউশন করানো হয়নি, কোনো রকমভাবে সিদ্ধান্ত সেই কমিটির মধ্য থেকে আসেনি। তাহলে কিভাবে কার নির্দেশে ধ্বংস করা হয়েছিল দেখবো আমরা অর্ডারের মধ্যেই। বলছে যে উইদাউট এনি রেজলিউশন, কোনো রকম রেজলিউশন করা হয়নি অফ দ্য বোর্ডের পক্ষ থেকে। এবং তারপরে বিস্ফোরক যে দাবি, অ্যাজ পার ভার্বাল ইনস্ট্রাকশন, অর্থাৎ মৌখিকভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে অফ দ্য দেন প্রেসিডেন্ট রিপোর্টিং অফ, তৎকালীন সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন অর্থাৎ সেই সময় মানিক ভট্টাচার্য প্রেসিডেন্ট ছিলেন। তো তার মৌখিক নির্দেশের ফলে এই ওএমআর শিট 2017-এর টেট ওএমআর শিটে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে মৌখিক নির্দেশের ফলে। এরপর যেটা বলা হয়েছে, দ্য ওএমআর শিটস অফ টেট 2014 দ্য রেজাল্টস অফ হুইচ ওয়ার পাবলিশড ইন নভেম্বর 2015 ওয়ার রিসাইকেলড as per the resolution taken in a meeting of the ad hoc committee of the board held on 3/4/2017। 2014-এর প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশিত হয়েছিল নভেম্বর 2015 সালে এসে। তো সেই ওএমআর শিটগুলো রিসাইকেল করার জন্য, সেই ওএমআর শিটগুলো সংরক্ষণ করে রাখার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অ্যাডহক কমিটি ছিল, সেই অ্যাডহক কমিটিতে যে রেজলিউশন করা হয়েছিল সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 3রা এপ্রিল 2017 তারিখে। অর্থাৎ সেখানে একটা অ্যাডহক কমিটি, সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে 2014-এর ওএমআর শিটের অরিজিনাল ওএমআর শিটে সেটাকে রিসাইকেল করা হবে। কি সংক্রান্ত বিষয়ে? রিগার্ডিং দ্য টোটাল মেরিট স্কোর ওয়ার প্রিজার্ভ ডিজিটালি। প্রত্যেক ক্যান্ডিডেটের টোটাল যে মেরিট স্কোর রয়েছে বা টোটাল তারা যেটা সংখ্যাটা, যে নাম্বারটা পেয়েছে সেটা সম্পূর্ণভাবে ডিজিটালি প্রিজার্ভ করা হবে, ডিজিটালিভাবে সংরক্ষণ করে রাখা হবে, এমন সিদ্ধান্ত অ্যাডহক কমিটি তারা গ্রহণ করেছিল। কিন্তু 17-এর পক্ষে কি হলো, 17 টেটের পক্ষে কি হলো দেখবো আমরা। আফটার দ্য পাবলিকেশন অফ রেজাল্ট অফ টেট 2017 অন 10ই জানুয়ারি 2022 সালে যখন রেজাল্ট প্রকাশ হয়, এ নোটিশ ওয়াজ ইস্যুড বাই দ্য বোর্ডের পক্ষ থেকে একটা নোটিশ জারি করা হয়। কত তারিখে? 20 জানুয়ারি 2022 তারিখে। সেই নোটিশে যেটা বলা হচ্ছে দ্যাট দ্য বোর্ড উড প্রোভাইড ওএমআর শিটস অফ টেট 2017 টু অ্যাপ্লিকেশন, যারা অ্যাপ্লিকেশন করবে অরিজিনাল ওএমআর শিট কালেক্ট করার জন্য বা সংগ্রহ করার জন্য, বা আরটিআই করার পর তারা যে সংগ্রহ করার ইচ্ছে যদি কেউ প্রকাশ করে, তাহলে টেট 2017-এর ওএমআর শিটের অরিজিনাল ওএমআর শিটের আরটিআই করে তারা কালেক্ট করে রাখতে পারে। হু উড অ্যাপ্লাই টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইদিন 9/4/2022 তারিখের মধ্যে তাদেরকে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হয়েছিল এবং নোটিফিকেশন জারি করা হয়েছিল। ইন স্পিড অফ দিস, অ্যাজ পার
ভার্বাল ইনস্ট্রাকশন অফ দেন প্রেসিডেন্ট, সেই সময়কার প্রেসিডেন্ট অর্থাৎ মানিক ভট্টাচার্যের ভার্বাল ইনস্ট্রাকশনে মৌখিক নির্দেশের ফলে এ লেটার ওয়াজ ইস্যুড টু দ্য কনফিডেন্সিয়াল সেকশন ইনস্ট্রাক্টিং এ রিসাইকেল of the OMR sheets while only preserving the data digitally. RTI রিপ্লে দেওয়ার টাইম সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর যখন 2017 টেটের ওএমআর শিট প্রিজার্ভ করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সেই সময়কার প্রেসিডেন্ট যিনি ছিলেন মানিক ভট্টাচার্য, তিনি মৌখিক ইনস্ট্রাকশন দিয়েছিলেন কোনো রকমভাবে অ্যাডহক কমিটির মধ্যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সেটা যে ডিজিটালি প্রিজার্ভ করা হবে, সেটাকে যে রিসাইকেল করা হবে, সেটা সম্পূর্ণভাবে একক সিদ্ধান্তে করা হয়েছিল। এরপর আরও যে দাবি জানানো হয়েছে, দ্য মেম্বার অফ নিউ কমিটি এক্সপ্রেস, প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির যে নিউ মেম্বার, যারা নিউ কমিটি তৈরি করা হয়েছিল, তারা যে বিষয়টা প্রকাশ করেছে, দেয়ার ডিসাইড অন দিস ম্যাটার, এই সংক্রান্ত বিষয়ে তারা যেটা জানাচ্ছে অ্যান্ড নোটেড, তারা যে সমস্ত বিষয়টা তারা নোট করেছে, দ্যাট দ্য ডিসিশন অফ স্ক্র্যাপিং অফ টেট 2017 ওএমআর শিট singularly taken by the president without any resolution of the ad hoc committee. পর্ষদের নতুন যে কমিটি গঠন করা হয়েছিল, অ্যাডহক কমিটির যে যারা মেম্বার ছিল, তারা যে বিষয়টা প্রকাশ করেছে যে টেট 2017 ওএমআর শিট, সেটাকে যে ধ্বংস করা হবে, সেটাকে যে রিসাইকেল করা হবে, সেটাকে যে ডিজিটালি প্রিজার্ভ করা হবে, তার জন্য এই অ্যাডহক কমিটিতে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সিঙ্গুলারলি ভাবে অর্থাৎ এককভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রেসিডেন্টের পক্ষ থেকে, মানিক ভট্টাচার্যের পক্ষ থেকে, উইদাউট এনি রেজলিউশন, কোনো রকমভাবে রেজলিউশন করা হয়নি এই অ্যাডহক কমিটির মধ্যে। দ্য মেম্বার্স নোটেড দ্যাট, মেম্বাররা একটা বিষয় নোট করেছে যে the process of followed in scrapping TET 2017 OMR sheet was not normal or legal. অ্যাডহক কমিটির যারা মেম্বার ছিলেন, তারা যে বিষয়টা বুঝতে পেরেছে বা তারা যে বিষয়টা নোট করেছে যে এই টেট 2017 অর্থাৎ 2017 টেটের ওএমআর শিট, সেটাকে ধ্বংস করা হবে, সেটা নর্মাল ছিল না বা লিগ্যাল বা সেটা আইনত বৈধ ছিল না, কেননা সেটা সম্পূর্ণভাবে অবৈধভাবে এটাকে ধ্বংস করা হয়েছে, অবৈধভাবে সেটাকে ডিস্ট্রয় করা হয়েছে। However, the members also unanimous agreed that in absence of the OMR sheets, the digitized data should be preserved with utmost care and precise to avoid and mitigate any plausible future dispute, complication or legal proceedings. অরিজিনাল ওএমআর শিট যখন ধ্বংস করা হয়েই গেছে, তখন বোর্ডের অন্যান্য যে সমস্ত মেম্বাররা ছিলেন, তারা একটা বিষয়ে সিদ্ধান্তে এলেন যে যেহেতু ধ্বংস করা হয়ে গেছে, সেহেতু বাদবাকি যে সমস্ত তথ্যগুলো রয়েছে বা ডিজিটাল যে সমস্ত ফর্মগুলো রয়েছে, সেই তথ্যগুলো ভবিষ্যতের জন্য সেটাকে সংরক্ষণ করে রাখা উচিত, অর্থাৎ ডিজিটাল ফরম্যাটটাকে, সেই তথ্যটাকে ভালোভাবেই সংরক্ষণ করে রাখা উচিত। সেই বিষয়ে তারা কোনো রকমভাবে মতপার্থক্য লক্ষ্য করা যায়নি, অর্থাৎ সেই বিষয়ে তারা সকলে মিলে সেই ডিজিটাল ওএমআর শিটগুলো সংরক্ষণ করে রেখে দেন। The board is directed to produce an authenticated copy of such resolution before this court on the adjourned date. এই মামলায় কোনো একটা সিদ্ধান্তে আসার আগে এই যে বোর্ড মেম্বাররা যে রেজলিউশনটা তারা প্রকাশ করলো, সেই রেজলিউশনটা অ্যাকচুয়াল অথেন্টিক কিনা, সেই অথেন্টিকেটেড কপি প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে প্রথমে, তারপর কোর্ট ডিসিশন নেবে। লিস্ট দ্য ম্যাটার অন 12 জুলাই 2024 তারিখ ফর ফার্দার কনসিডারেশন। পরবর্তী শুনানির ডেট ধার্য করা হয়েছে 12 জুলাই 2024 তারিখ। তাহলে আমরা দেখলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল, সেই অ্যাডহক কমিটিতে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। মানিক ভট্টাচার্য তৎকালীন প্রেসিডেন্ট, তিনি তার একক সিদ্ধান্তে এই ওএমআর শিট 2017 টেট ওএমআর শিট সম্পূর্ণভাবে ধ্বংস বা ডিজিটাল করার যে সিদ্ধান্ত তিনি এককভাবে নিয়েছিলেন। পরবর্তীতে অ্যাডহক কমিটির অন্যান্য মেম্বাররা তখন যারা দেখলেন যে আর কোনো রাস্তা নেই, যেহেতু অরিজিনাল ওএমআর শিটগুলো ধ্বংস করা হয়ে গেছে, সেহেতু যে ডিজিটাল ফর্মগুলো রয়েছে, যে ডিজিটাল ডেটাগুলো রয়েছে, সেগুলোকে আপাততভাবে আমরা সবাই মিলে সংরক্ষণ করে রাখি। তো মাননীয় বিচারপতি আজ কিন্তু সেরকম কিছু অর্ডার দিলেন না, মূলত অ্যাডহক কমিটির রেজলিউশনটাই তুলে ধরলেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই অ্যাডহক কমিটির সিদ্ধান্তটাকে বা রেজলিউশনটাকে অথেন্টিকেটেড করতে বললেন এবং যা অর্ডার দেওয়ার তা পরবর্তী দিনে আশা করি অর্ডার এসে যাবে 12 জুলাই, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।